8 থেকে 10 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটির টার্গেট 12 ঘন্টা। ঈদের দিন বেলা 12টা থেকেই বর্জ্য সরিয়ে নেওয়ার কাজ শুরু করবে 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশন প্রতিদিন 8 থেকে 9,000 টন, আর দক্ষিণ সিটি কর্পোরেশন 3 দিনে 30,000 টন বর্জ্য অপসারণ করবে। এই জন্য যন্ত্রপাতি ও পরিচ্ছন্নতা কর্মী দুটোই বৃদ্ধি করেছে 2 সিটি কর্পোরেশন। এদিকে উত্তর সিটির 5টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করবে ডিএনসিসির ডেভেলপমেন্ট পার্টনার ক্লিনটেক। সুমন মাহমুদের প্রতিবেদন। প্রতিবারের মতো এবারও সিটি কর্পোরেশনের সামনে বড় চ্যালেঞ্জ কোরবানির বর্জ্য অপসারণ। এবার এমন এক সময় কোরবানির ঈদ এলো যখন 2 সিটিতেই কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, এলাকা ভিত্তিক কাউন্সিলররাও অনুপস্থিত। তাই প্রশ্ন উঠেছে, এবার কিভাবে চলবে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়। গেল 16 দিন ধরে আন্দোলনে স্থবির দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে এবার তারা 30,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য ঠিক করেছে। এই কাজে যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি নিয়োগ করা হয়েছে 8,000 পরিচ্ছন্নতা কর্মী। কিছু গাড়ি শর্টেজ আছে, আমরা বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, তারপর আমাদের রাজুক, ওয়াসা এবং অন্যান্য সংস্থা থেকে আমরা কিছু গাড়ি সাপোর্ট চেয়েছি। এই গাড়িগুলি কালকে সকালের ভিতরে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। বাসাবাড়ি থেকে ময়লা কালেক্ট করে এই পিসিএসপিদের এডিশনালি তাদের কাছ থেকে আমরা 1500 জন ম্যান পাওয়ার এডিশনাল আমরা নিচ্ছি। সো আমাদের টোটাল ম্যান পাওয়ার 8,000 ম্যান পাওয়ার দিয়ে আমাদের পুরো দক্ষিণ সিটিকরণের কাজগুলি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। উত্তর সিটি কর্পোরেশন বলছে তারা জনবল এবার দ্বিগুণ করেছে। 8 ঘন্টার মধ্যে উত্তরের বর্জ্য সরিয়ে নেয়ার লক্ষ্য তাদের। দুপুর 12টা থেকেই শুরু হবে কাজ। আমরা প্রায় 400 স্পেশালাইজড ভেহিকেল ব্যবহার করবো এবার। তারপরে প্রায় 370টার মতো পিকআপ এবং খোলা ট্রাক এবার ব্যবহার করা হবে। বাসাবাড়ি থেকে যে ওয়েস্টটা কালেক্ট করা হয়, যেটা ওয়েস্ট কালেক্ট করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নেওয়া হয়, এটা বেসিক্যালি ইটস এ কমিউনিটি জব, যেটা একটা সময় যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তখন ওয়ার্ড কাউন্সিলর তাদের মাধ্যমে তাদের একটা সহযোগিতা থাকতো। এবার সেই সহযোগিতাটা নাই। সো ভ্যান সার্ভিসটা এবার লেড হচ্ছে বেসিক্যালি বাই দ্য কমিউনিটি লিডার্স। তারা করছেন, বা পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের ম্যানেজমেন্ট লেভেলে চেঞ্জ হয়েছে, বাট এই কাজটা হচ্ছে, এদেরকে আমরা ভ্যান সার্ভিস বলি। এখানেও প্রায় আরও 4,500 থেকে 5,000 কর্মী আছে। উত্তর সিটি কর্পোরেশনের ডেভেলপমেন্ট পার্টনার ক্লিনটেক 5টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে। তারা বলছেন বর্জ্য ব্যবস্থাপনায় এবার তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে চায়। বর্জ্য অপসারণের জন্য ভারী যানবাহনের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। আমাদের নরমাল কোম্পানির যেসব ডাম্প ট্রাক 10টা, পেলোডার নিজস্ব 5টা, আমাদের পিকআপ আছে ট্রলি মিলে 10টা, আমাদের নিজস্ব ভ্যান আছে 40টা, ম্যান পাওয়ার 446। ফিডব্যাক অনেক বেটার। আমার এখানে জায়গা ভিজিট হয়। ডেভেলপমেন্ট পার্টনারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএনসিসি। তারা আমাদেরকে সহযোগিতা করবে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, এবং ক্লিনটেক ছাড়াও রাকিব, খন্দকার এবং ঢাকা প্যাসিফিক বলে আরও কিছু প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে জেনারেলি আমাদেরকে সার্ভিস দিয়ে আসছে, এবং ক্লিনটেক যদি আরও এডিশনাল কিছু উদ্যোগ নিয়ে থাকে আমরা এটাকে স্বাগত জানাবো। অলিগলিতে পড়ে থাকা কোরবানির বর্জ্য অপসারণের জন্য হটলাইন নাম্বারে যোগাযোগের জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, 71, ঢাকা।